দশম তারিখ দ্বিতীয় জুমার। আজ মাহে সফরের দ্বিতীয় জুমা আদায়ের লক্ষ্যে আগত সমাগত হাজরিন মুসল্লি কেরাম, দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক, ওলি প্রেমিক, সুন্নি মুসলমান, আশিকে রাসূল বৃন্দ এবং চট্টলার বারুলিয়ার পূর্ণভূমি অত্র এলাকার অত্যন্ত বুজুর্গ জামে মসজিদ 39 নম্বর ওয়ার্ড কাজীরবাড়ি সুলতান আহমদ জামে মসজিদের সম্মানিত মুসল্লিবর্গ, সম্মানিত মুরব্বী সমাজ, যুব সমাজ, ছাত্র সমাজ, কচি কাঁচা মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে ধারাবাহিক যারা জুমার বক্তব্য শ্রবণ করেন, খাওয়াতিন মাস্তুরাত, মা ও বোনেরা, রেহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ আযজা ওয়া জাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম ওই মাওলা মুনিব রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি বেহদ শুকরের সিজদা আদায় করছি যে মাওলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতের বাজেটটুকু দান করে আল্লাহ রাব্বুল আলামিন 1448 হিজরি মাহে সফরুল খাইরের দ্বিতীয় জুমার নামাজ আদায়ের জন্য সুযোগটা দান করেছেন। আজকে জুমার মতো পবিত্রময় এই মুহূর্তে সাআতুল মুবারাকা নগর মসজিদে উপস্থিত হয়ে আল্লাহ রাসূলের উপর কয়েকবার তওবা দুরূদ শরীফ পাঠ করার সুযোগটা দান করেছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে সরকার দু আলম নূরে মুজাসসাম আকা মাওলানা আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি রওজায়ে আকদাসে বেহদ বেশুমার দরুদের হাদিয়া নজরা পেশ করছি। এতক্ষণ পর্যন্ত আমরা অন্তর প্রশান্তি করে যে নবীর উপর সালামি পেশ করেছি, দরুদ পড়েছি, দরুদের হাদিয়া আল্লাহ দয়া করে আমাদের পক্ষ থেকে, আমাদের মেহেরবান মা বাবার পক্ষ থেকে সালামিটুকু দয়াল নবীর রওজায়ে আকদাসে কবুল করুন প্রত্যেক বলে আমিন। সম্মানিত হাজরিন, এমন একটি মাস আমাদের মধ্যে পদার্পণ করেছেন। গত একটি জুমা দ্বারা আমরা আদায় করেছি, আজকের একটি জুমা আদায় করার সুযোগটা হয়েছে, যেটাকে বলা হচ্ছে সফরুল খাইর। যে মাসের ভিতরে অনেক অনেক শান মান আছে, অনেক বুজুর্গ বান্দারা এই মাসে আল্লাহর দরবারে পরদা করেছেন। সেই সুবাদে তাদের পরশে পাক রয়েছে, যেমন কি 24 সফর সৈয়দি আলা হযরত মুজাদ্দিদ দ্বীন ও মিল্লাত এর পরশে পাক রয়েছে। এরকম যেমন আরো এই মাসের ভিতরে আমাদের আখেরি 4 সোমবার রয়েছে। 4 সোমবারে গোসল আপনারা যেটা বলেন সেটা রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সারা এই মাহে সফরুল খাইরটুকু ইবাদত বন্দেগীর মাধ্যমে, দান সদকার মাধ্যমে, নফল ইবাদত বন্দেগীর মাধ্যমে, বেশি বেশি আল্লাহর জিকির আদায়ের মাধ্যমে আদায় করার কাটার গুজার করার আল্লাহ তৌফিক দান করুন আমিন। আজকে দ্বিতীয় জুমার মধ্যে একটু আয়াতে কারিমা খুতবাকারক নোট করেছেন। সেই আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তৌফিক দিলে আয়াতে কারিমা থেকে কয়েকটি পয়েন্ট আমি আলোচনা করব। কোরআন সাথে সাথে হাদিস শরীফের আলোচনার আলোকে আমাদেরকে আমল করার, আমাদের জীবনটা সাজানোর জন্য আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমিন। সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম হাবিবে কিবরিয়া তুম হো শফিয়ে आसिया तुम हो, तुम्हें चढ़कर कहा जाओ, बता दो या रसूल अल्लाह सारा दुनिया। সম্মানিত উপস্থিতি, আয়াতে কারিমা হচ্ছে কুরআনুল কারীমের 28 নম্বর পারা
সূরাতুল হাশরের 18 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমান দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের সৃষ্টি থেকে শ্রেষ্ঠ সৃষ্টি মানব জাতির ভিতর থেকে যারা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে যারা ঈমান দিয়েছেন, যাদের অন্তরে যাদের কলবে ঈমানের নূর ঢেলে দিয়েছেন, যারা আল্লাহর উপর আল্লাহ রাসূলের উপর ঈমান এনেছেন, ঈমানের নূর যাদের কলবে যাদের অন্তরে রয়েছে, তাদেরকে ইন্ডিকেট করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ ফরমান দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার মুমিন বান্দা, ও আমার ইমানদার বান্দা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমাদের প্রভুকে ভয় করো, আমি আল্লাহকে বেশি বেশি ভয় করো। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছো তোমরা আল্লাহর ভয় তোমাদের অন্তর বেশি বেশি জায়গা দাও। জায়গা দিতে পারলে লাভ আছে কি নাই? আল্লাহর ভয় এই তাকওয়াটা আপনার অন্তরে জায়গা দিতে পারলে আপনি যত বেশি আল্লাহকে ভয় করতে পারেন, আপনি দুনিয়ার খারাপ কাজ থেকে অতটুকু আপনি বাঁচতে পারবেন। সুবহানাল্লাহ। আল্লাহর ভয়কে যত প্রাধান্য দিবেন তত আপনি তাকওয়াবান। মুমিনের ক্ষেত্রে, মুত্তাকির ক্ষেত্রে, পরহেজগারের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছবেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা, এটি আমার কথা নয়। সূরাতুল হুজুরাতের মধ্যে আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও আমার বান্দা, ও আমার দুনিয়ার মধ্যে তোমরা যারা বসবাস করো, যত মানুষ রয়েছে, তোমাদের উদ্দেশ্য আমার ফরমান হচ্ছে, তোমরা কেউ রাজা, কেউ প্রজা, কেউ বাদশা, কেউ ফকির, কেউ আমির, এভাবে তোমরা দুনিয়ার মধ্যে আসো। কোন মানুষ তুমি রাজা হও, প্রজা হও, তুমি বাদশা হও, ধনী হও, গরিব হও, আমার কাছে সবাই সমান। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, কিন্তু একটি মাত্র আমার কাছে মাপকাঠি আছে, একটি মাত্র আমার কাছে মাপকাঠি আছে, যেটা দিয়ে আমি মাফ করি, ওজন করি, মানুষকে তারতম্য করে ভাগ করি, সেটা হচ্ছে একমাত্র আতকাকুম। আমি আল্লাহকে তুমি বান্দা কতটুকু ভয় করতে পেরেছো। সুবহানাল্লাহ। এই আপনার ভিতরে যত তাকওয়াদারি, পরহেজগারি, মুমিনের যে আপনার ভিতরে মুত্তাকি, এই আপনার কাছে যত বেশি জায়গা দিতে পেরেছেন অতটুকু আল্লাহ আপনাকে উপরে তুলবেন। সুবহানাল্লাহ। ক্লাসিফিকেশন আপনাকে শ্রেণী ওয়াইজ ভাগ করে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি কি গাউস, কুতুব, আবদাল, ওয়ালি, নাকি সাধারণ মুসলমান, নাকি মুমিন, নাকি আশিকে রাসূল, নাকি আশিকে ওয়ালি? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের দপ্তরে ক্লাসিফিকেশনের মাধ্যমে আপনাকে উর্ধে তুলবেন একমাত্র এই মুত্তাকি হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই জন্য, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার ঈমানদার বান্দা, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভয় যদি করতে পারো, এই ভয় দিতে আপনাকে নানান প্রকার অপকর্ম থেকে, অসৎ কাজ থেকে তুমি মুমিনকে আমি আল্লাহর ভয়ে বাঁচাইয়ে নিবে। সুবহানাল্লাহ। নতুবা এই দেশের সাময়িক যে আইন কানুন আছে, শত আমাদের রেল বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি বলেন, পুলিশ বলেন, আনসার বলেন, আপনাকে যত ভয় দেখান না কেন, এই ভয়ের, এই আইনের ফাঁকো ফুকরে পড়ে শত অন্যায়, হাঁটতে, বসতে, ঘুমাইতে আপনার ভিতর থেকে অপরাধ, অন্যায় সাবেত হয়ে যাবে। ঠিক কিনা আমার ভাইরা? সেটা আপনি যত গোসল করার চেষ্টা করেন না কেন,
সেটা আপনি যত অবসর করার চেষ্টা করেন না কেন, মানুষের সাথে আপনি, মানুষের সামনে আপনি সুফি, আপনি ইমানদার, আপনি মোমেন সাজছেন, মুসল্লি সেজেছেন, ভিতরে আপনি কি করেন না করেন, পর্দার আড়ালে গেলে আপনার সেই সমস্ত কুকর্ম কে ঠেকাবে? ঠেকানোর জন্য একমাত্র তাকওয়া, একমাত্র আল্লাহ ভয়ভীতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এই তাকওয়া অর্জন করার আমাদের তৌফিক দান করুন। আল্লাহ বলেন এরপরে, ওয়াল তানজুর নাফসুন, ও আমার বান্দা, ও আমার ইমানদার বান্দা, ওয়াল তানজুর, একটু নজর দাও, একটু নজরদারি করো, একটু খবরদারি করো তোমার নিজের প্রতি। সুবহানাল্লাহ। ওয়াল তানজুর নাফসুন, পরিবার পরিবার করে অনেক সময় তো কাটিয়েছো, বাবার জন্য, মায়ের জন্য, বাবার জন্য, মায়ের জন্য, স্ত্রীর জন্য, পরিবার পরিজনের জন্য সারা জিন্দেগি কাটিয়ে দিচ্ছ, সকাল থেকে রাত পর্যন্ত, সকাল থেকে দুপুর, দুপুর থেকে আসর, বিকাল, সারা রাত সারাদিন পরিবারের জন্য, টাকা কামাই করার জন্য সারা রাত দিন কাটিয়ে দিচ্ছ। কিন্তু আমি আল্লাহ বলি, তুমি নিজের জন্য একটু ভাবো, নিজের জন্য একটু ভাবতেছো কি? আল্লাহ ইয়াদগারি করে দিচ্ছেন, নিজের জন্য একটু ভাবো, নিজের জন্য একটু চিন্তা করো, নিজের আমলের প্রতি একটু নজরদারি দাও। সুবহানাল্লাহ। মা কদ্দামাত লিগাদ, ও আমার বান্দা, তোমাকে তো আজকে দুনিয়ার মধ্যে সংক্ষিপ্ত হায়াত দিয়েছি, এই হায়াতের মাঝে শেষ হওয়ার সাথে সাথে, এই দুইটা চোখ বন্ধ করার সাথে সাথে নিঃশ্বাস, এই তোমার থেকে নিঃশ্বাস বন্ধ হওয়ার পরে বলে তুমি আখিরাতের জগতে পাড়ি দিবা, কবরের জগতে পাড়ি দিবা। বিশাল আখিরাতের এই একটি স্থান রয়েছে, কবর রয়েছে, হাসর রয়েছে, ফুলসিরাত রয়েছে, মিজান রয়েছে। সেই আখিরাতের জিন্দেগির জন্য, পরকালের জন্য তুমি কি নিয়ে যাচ্ছ, কি আমল জোগাড় করেছো, সেই আমলের প্রতি তুমি একটু খবর রাখো, তুমি একটু নজর দাও। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ আবার তাকিদ দিলেন, খবরদার, খবরদার আমার বান্দা, তোমরা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সম্পর্কে, তোমাদের আমল সম্পর্কে সবার চাইতে বেশি জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কি করো না করো, কি আমল করো, এই আমলের ভিতরে কতটুকু তোমার পিওর রয়েছে, আপনার নিয়ত সম্পর্কে, আপনার আমল সম্পর্কে, ভেতরের বাইরের সব সম্পর্কে মহান রব্বুল আলামিন পরিজ্ঞাত, জানেন, মালুম আছেন। সুবহানাল্লাহ। নাকি গাফেল? গাফেল নাকি? আপনি যা প্রকাশ করেছেন, কাজ করেছেন, সেটা সম্পর্কে জানেন। আপনি করার জন্য কি নিয়ত করেছেন সেটা কি জানে না? সেটাও জানেন। সুবহানাল্লাহ। শুধু আপনার সম্পর্কে নয়, আমাদের এই সৃষ্টি, মানুষ, মানব, দানব, জিন, ইনসান, শুধু তাই নয়, এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনের গর্তের ভিতরে একটা কীট পতঙ্গ, পিঁপড়া যারা চলাফেরা করে, সেই গর্তের ভিতরে পিঁপড়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাইরে নয়। বলুন সুবহানাল্লাহ। সালাত দুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাত দুনিয়া আমি যদি বলি আপনি মুমিন কি, আপনি ইমানদার কি? আল্লাহ তো মুমিন মুমিন বলে ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিচ্ছেন। সুবহানাল্লাহ। আপনি কি মুমিন? আপনি সিনার মধ্যে হাত দিয়ে বলতে পারবেন আপনি মুমিন? হুজুর সেটা তো জানি না, সেটা তো জানি না, সেটা তো বলতে পারি না। সেরকম কি বলা যাবে? ইমানের ব্যাপার করে সন্দেহ করা যাবে?
ঈমানের ব্যাপারে, আকীদার ব্যাপারে কোনো রকম সন্দেহ করা যাবে? হ্যাঁ, আপনি জান্নাতি কি জাহান্নামী সেটা তো আমি বলতে পারবো না। মরার পর আল্লাহ আমাকে জান্নাত দিবে কিনা জাহান্নাম দিবে সেটা তো আমি 100% বলতে পারি না, সেটা আল্লাহর খেলা। আপনি ইমানদার না মুনাফিক, আপনি মুমিন না মুসলমান, আপনি ইমানদার নাকি কাফের সেটা আপনাকে জানতে হবে। সেটা আপনার মুখে যা বলেছেন, আপনার অন্তরে কি আছে সেটার সাথে আপনাকে মিল করতে হবে আপনাকে। সুবহানাল্লাহ। সেটা অন্য কেউ আপনাকে কি করে দিতে পারবে না। আপনার মুখের কথা আপনার অন্তরের কথা মিল রাখবেন যে আপনি। এজন্য আপনাকে সিনার হাত দিয়ে বলতে হবে আমি মুমিন, আমি মুমিন। কিতাবের মধ্যে ইমানদারের কথা বলতে ইনশাআল্লাহ আমি মুমিন এটা পর্যন্ত বলার জন্য বারণ এসেছে। ইনশাআল্লাহ মানে আল্লাহ করলে করব, এটার মধ্যে একটু সন্দেহ দেখা যায়। আপনি কি মুমিন? হ্যাঁ আমি মুমিন, হ্যাঁ আমি মুমিন। এই জন্য মুমিন ও আমার মুমিন বান্দা, আপনার ঈমান কতটুকু আছে একটু নাড়া দিয়ে দেখুন। আল্লাহ কোরআন কি বলে? মুমিন কারা? আপনার ভিতরে ঈমান আছে, আপনার ঈমান কতটুকু পাক্কা, আপনার ঈমান কতটুকু মজবুত, আপনার ঈমান হাত দিলে কতটুকু চাইলে পাবেন, আপনার ঈমান কতটুকু তরুতাজা। এই ঈমানের তরুতাজা নিয়ে সূরাতুল আনফাল শরীফে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কার প্রকৃত পক্ষে আপনার ঈমান কতটুকু তাজা আছে, আপনার ঈমান কতটুকু মজবুত আছে, এই সংজ্ঞাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালে নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আমি এই ঈমানের সংজ্ঞাটা বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত সূরাতুল আনফালের আয়াত তেলাওয়াত করছি। সূরাতুল আনফাল আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে ও মুমিন বান্দা, মুমিন বান্দা, ও ইমানদার বান্দা, তোমাদেরকে আমি ইন্ডিকেট করি আপনার ঈমান কতটুকু মজবুতি পাক্কা এবং কতটুকু আপনার ঈমান তাজা আছে সম্পর্কে এই আয়াত জানান দিচ্ছেন। ইন্নামাল মুমিনুন, নিশ্চয় নিশ্চয় মুমিন বান্দা হচ্ছে ওই বান্দারা হচ্ছে মুমিন বান্দা আল্লাযীনা, যাদের সামনে ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর স্মরণে আলোচনা হবে, আল্লাহর কথা হবে, কালাম করা হবে, আল্লাহর জিকির হবে, আল্লাহর স্মরণে জিকির হবে, তখন ওই বান্দার ওয়াজিলাত কুলুবুহুম, ওই বান্দার কলবটুকু প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। মুমিন বান্দা কারা? আল্লাহ বলেন যেই বান্দার সামনে আল্লাহর জিকির হওয়ার সাথে সাথে ওই বান্দার কলব নাড়া দিবে, প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। আর তারপর বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, ওই মুমিন ওই বান্দার সামনে যখন আমি আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর আয়াত যেমন কোরআনের আয়াত যখন তেলাওয়াত করা হবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে আমার আয়াত যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের কলবে তাদের অন্তরে যে ঈমান রয়েছে এই ঈমান আরো বৃদ্ধি পাবে। সুবহানাল্লাহ। যে ঈমান আছে সেই ঈমানের জজবা আরো বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কেন? এই যে আল্লাহর কালাম তেলাওয়াত হচ্ছে, এটা যেমন তেমন কালাম না, এটা আল্লাহর কালাম। আল্লাহ পাঠিয়েছে নবীর কাছে, এই নবীর থেকে এই আলেম নবীর ওয়ারিসরা আমাদের সামনে তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত হলে
তাদের ঈমান আর মজবুত হবে, ঈমান নাড়া দিবে। সুবহানাল্লাহ। সেটা কি বিষধর সাপ নাকি পানির মধ্যে থাকে যে বিষ ছাড়া সাপ? প্রমাণ হয়ে যাবে আল্লাহর জিকির যখন সামনে হবে এবং আল্লাহর আয়াত কারিমা যখন ওই বান্দার সামনে তেলাওয়াত হবে, তার অন্তর নাড়া দিবে। সুবহানাল্লাহ। সেই 3 নম্বর মধ্যে বলা হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দা সদা সর্বদা তার আমাদের রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে তাওয়াক্কুল করবে, আল্লাহর কাছে ভরসা করবে, কোনো মানুষকে পরোয়া করবে না, কোনো মানুষের কাছে রিজিকের জন্য হাত পেতে বসে থাকবে না। আমি আজকে সকালে কি খেয়েছি, দুপুরে কি খাবো, রাত্রে কি খাবো, আগামীকাল কিভাবে চলবো, বস্তুত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার আগেই আপনার রিজিক নির্ধারিত করে রেখেছেন। এই তাওয়াক্কুল, এই ভরসা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখবে। সুবহানাল্লাহ। 4 নম্বরের মধ্যে মুমিনের পরিচিতি থেকে আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা। ওই বান্দা টাইমলি যথাযথভাবে ইউকিমুনাস সালাতা, তারা নামাজ আদায় করবে জাস্ট টাইমে। যখন মসজিদে আজান হবে, আজান হওয়ার সাথে সাথে তার অন্তরকে মসজিদের দিকে তাড়া করবে। সুবহানাল্লাহ। সে ঘরে বসে থাকতে পারবে না, দোকানপাটে বসে থাকতে পারবে না, রাস্তায় বসে থাকতে পারবে না। আজান হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আজানের ডাক এসেছে। আমি যদিও বা দেখে আসছি মসজিদ থেকে আমাদের নাসির হুজুর আজান দিচ্ছে আল্লাহু আকবার বলে, না না, এটা প্রকৃতপক্ষে আল্লাহর পক্ষ থেকে ডাক। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে আমাকে ডাক দিয়েছে, হাইয়া আলাস সালাহ, ও আমার মুমিন বান্দা নামাজের দিকে আসো। সুবহানাল্লাহ। আমি বসে থাকতে পারবো না। কার কথা বলছে? মুমিনের কথা। সুবহানাল্লাহ। وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। 5 নম্বরের মধ্যে মুমিনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলেন ও আমার বান্দা, ওই সকল বান্দাদের কাছে কোনো কিছু থাকলে আমি আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে নির্ধারিত বাজেট আমি রিজিক দিয়েছি, আমি আমার পক্ষ থেকে ওই বান্দার জন্য যা রিজিক দান করেছি, হালাল রিজিক দান করেছি, ওই রিজিক হতে সে কার্পণ্য না করে ব্যয় করে। সুবহানাল্লাহ। আপনারা শুনেছেন না হযরত আলী মা ফাতেমার কথা শুনেছেন না? সেই ইফতার করার জন্য একটি মাত্র রুটি সাথে ছিল। একজন মিসকিন যখন আসলো, মুহূর্তের মধ্যে ওই মিসকিনের অসহায়ত্ব শুনে দান করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইত রাসূল প্রমাণ করে দিয়েছেন না? আল্লাহ বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কার্পণ্য না করে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া রিজিক হইতে ওই বান্দা দান করতে দ্বিধা করবেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর বলা হয়েছে কি, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর জিকির করলে তার হৃদয় প্রকম্পিত হবে। তার সামনে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতু, আল্লাহর আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর। 3 নম্বরে সে সালাত কায়েম করবে। 4 নম্বরের মধ্যে 3 নম্বরে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বরের মধ্যে সে সালাত কায়েম করবে। 5 নম্বরে বলে সে বেশি বেশি তার রিজিক হতে আল্লাহর রাস্তায় দান করবে। 5টা মুমিনের আলামত আল্লাহ রাব্বুল আলামিন ধরায়ে দিয়েছেন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। আল্লাহ বলেন তারাই হচ্ছে প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। তারাই হচ্ছে আসল মুমিন, তারাই হচ্ছে আল্লাহ প্রমাণ করে দিচ্ছেন তারাই হচ্ছে প্রকৃত ঈমানদার বান্দা। তাদের অন্তরে ঈমানের তাজগি পরিপূর্ণভাবে রয়েছে। সুবহানাল্লাহ। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। তারাই প্রকৃত মুসলমান, তারা প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন। আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন।
লাহুম দারাজাতুন, ওই সকল মুমিন বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে উচ্চ মর্যাদা। সুবহানাল্লাহ, উচ্চ মর্যাদার স্থান আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। ইনদা রাব্বিহিম লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতিপালকের পক্ষ থেকে উচ্চ মর্যাদার ঘোষণা দেয়া হয়েছে। আর রয়েছে লাহুম মাগফিরাতুন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ক্ষমা, মাগফিরাত। সুবহানাল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন ওই সকল মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে স্পেশাল ক্ষমার ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরাতুন, এবং বলা হচ্ছে ওয়া রিজকুন কারীম, সম্মানজনক রিজিক, সম্মানজনক জীবিকা আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ রয়েছে। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। ঈমান কতটুকু আছে এবার মেপে দেখুন। আমাদের কলব, আমাদের অন্তর কতটুকু আল্লাহর জিকিরের প্রতি, আল্লাহর কোরআন তেলাওয়াতের প্রতি, আল্লাহর উপর ভরসার প্রতি, সালাত কায়েমের প্রতি এবং দান সদকার প্রতি, এই পাঁচটার কথা প্রকৃত ঈমানদারদের জন্য আল্লাহর ঘোষণা। বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আরেকটা হাদিস শরীফ আপনাদের সামনে আমি তেলাওয়াত করতেছি। হাদিস শরীফ সুনানে তিরমিজি 613 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول ما يحاسب به العبد يوم القيامة من عمله صلاته. سبحان الله. হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, আমি আল্লাহ রাসূলকে বলতে শুনেছি, ইন্না আওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু, নিশ্চয়। এই যে এখানে আয়াতে বলেছিল, ও আমার মুমিন বান্দা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের আমলের প্রতি একটু নজরদারি হও। সেই আমল ফরকারের জন্য আমল করতে হবে। কি আমল করলে আমরা বেশি লাভবান হব, সেই আমলটা বুঝিয়ে দেওয়ার জন্য আমি হাদিস শরীফটা তেলাওয়াত করতেছি। তো আল্লাহর সেই আয়াত হাদিস শরীফে বলেন, ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন, আমলিহি, ওই বান্দার সকল আমল থেকে, সালাতুহু, ওই বান্দার সালাতের সম্পর্কে কিয়ামতের দিন সর্বপ্রথম জিজ্ঞেস করা হবে। সুবহানাল্লাহ। আমরা জেনেছি খবরে গেলে আমাদেরকে 3টা অথবা 5টা, অনেক রিওয়ায়াত আছে, সওয়াল করা হবে, ঠিক কিনা আমার ভাইরা? ঠিক হাসরের ময়দানে উঠলেও তার থেকে 5টা সওয়াল করা হবে। সেখান থেকে হাদিস শরীফের বর্ণনা মোতাবেক আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, বান্দা থেকে সর্বপ্রথম যে হিসাব নিকেশ নেওয়া হবে সেটা সালাতের হিসাব। সুবহানাল্লাহ। হাদিস শরীফে বলেন, ফাইন সলহাত, যদি তা সঠিক হয়, তা যথাযথভাবে আদায় করে, ফাকাদ আফলাহা, তবে সে সফল হবে, নিশ্চয় সে সফল হবে, ওয়ান জাহা, এবং নাজাত পাবে। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, আর যদি তার নষ্ট হয়, যদি নামাজ না পড়ে, নামাজ কায়েম না করে, ফাকাদ হাবা, নিশ্চয় সে বিপর্যস্ত হবে, ফাকাদ হাবা ওয়াকাদ খাসিরা, এবং সে ধ্বংস হবে, প্রত্যেকটি হিসাব নিকাশের মধ্যে আটকে যাবে, আল্লাহর দরার থেকে বাঁচতে পারবে না। সুবহানাল্লাহ। তাহলে সর্বপ্রথম হিসাব হবে কিসের? সালাতের। এজন্য নামাজ আমাদের পড়তে হবে। নামাজ
পড়তে হবে। নামাজ তো অনেক বলেছেন, নামাজ আমরা কি বলি? নামাজ বলি। সেটা আরবিতে কি বলা হচ্ছে? সালাত। এটা সালাতের আবিধানিক অর্থ হচ্ছে আদ-দুআ। বলি সালাতের অর্থ কি? আরবিতে বলা হয় আদ-দুআ। বলুন প্রার্থনা। আদ-দুআ আল ইস্তিগফার আর রাহমাত ওয়াত তাসবিহ। সুবহানাল্লাহ। ইসলামী শরীয়তের পরিভাষায় সালাত হচ্ছে নির্দিষ্ট কালাম, কথাবার্তা, আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। নির্দিষ্ট কিছু কথা, নির্দিষ্ট কিছু আমল কাজের মাধ্যমে আল্লাহর ইবাদত বندگی করার নাম হচ্ছে সালাত। সুবহানাল্লাহ। যার তাকবীরুলার সাথে আল্লাহু আকবার বলে শুরু করতে হয় এবং তাসলিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দুই দিকে সালাম ফেরানোর মাধ্যমে শেষ করা হয়। এটার নাম হচ্ছে আরবিতে বলা হয় সালাত। সালাত। সুবহানাল্লাহ। যেটা আমরা সচরাচর বলে থাকি নামাজ, এটা হচ্ছে ফারসি শব্দ একটা। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম। সেই সালাত আমাদের পড়তে হবে। ও সূরাতুন নিসার 117 নম্বর আয়াত আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নিশ্চয়ই ও আমার বান্দা, তোমরা ওয়াক্ত মোতাবেক তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুমুস সালাম। সালাতের কথা এটা কেন বলা হচ্ছে? প্রিয় হাজিরিন, হাদিস শরীফে এসেছে বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওম রমাদান। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি ইসলামের বুনিয়াদ, ইসলামের স্তম্ভ 5টি। সুবহানাল্লাহ। প্রথম নম্বর হচ্ছে ঈমান। ঈমানের পরপরই হচ্ছে সালাত কায়েম করা। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনি যখন নামাজকে নামাজের মতো পড়বেন, নামাজের ভিতর কি কি আছে এগুলো তাহকিক করবেন, বিচার বিশ্লেষণ করবেন, এখানের ভিতর আপনি ঈমানও পেয়ে যাবেন। বাকি যে স্তম্ভগুলো রয়েছে ইসলামের, সব স্তম্ভগুলো এই সালাতের ভিতরে, নামাজের ভিতরে লুকায়িত আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এখানে তাকবীরের সাথে আল্লাহর নিয়ত করার পরে আল্লাহর ওয়াহদানিয়তের শিক্ষা, আল্লাহ হাজির নাজির এবং আল্লাহ রাসূলের মুহাব্বত, আল্লাহ রাসূলের প্রতি সালাম, আহলে বাইতের প্রতি সালাম সহ নামাজের ভিতরে সব শিক্ষা লুকায়িত রয়েছে। আপনি যখন নামাজকে নামাজের মতো করে পড়বেন, নামাজ আপনাকে খাঁটি ইমানদার বানাবে, নামাজ আপনাকে খাঁটি মুমিন বানাবে, নামাজ আপনাকে আশিক রাসূল বানাবে, নামাজ আপনাকে হাসওয়ালি প্রেমিক বানাবে, নামাজ আপনাকে আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজের মাধ্যমে আল্লাহর সাক্ষাৎ পাওয়া সম্ভব হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে অনেক আলোচনা ছিল, আমি শেষের দিকে যাচ্ছি। তো নামাজ আমরা পড়ি, নামাজ পড়তে আসি, আমাদের নামাজের ভিতরে মুসল্লিদের ভিতরে অনেক প্রকার মুসল্লি। অনেকেই বলে থাকি নামাজ আমরা প্রায় বেশারকম সবাই পড়ি। এখন নামাজটা আমরা কী উদ্দেশ্য পড়ি, কী জন্য পড়ি? নামাজের মূল শিক্ষাটা কি আমরা অনেকে হারিয়ে ফেলি, জানি না। অনেকে আমরা মানুষের দেখার নামাজ পড়তে আসি, নামাজ আমরা অতটা গুরুত্ব দিই না। সব কাজ কারবার করে সময় বাঁচলে যাব নামাজে, নাউজুবিল্লাহ বলি। কাজ কারবার সব করি তরিয়ে কোনো রকম ফাঁক ফুকে সময় ফাইলে যাব, এটা নাকি আমাদের হায়াতের, আমাদের সময়ের সমস্ত কিছুর মধ্য দিয়ে নামাজের রুটিনটা আগে করে নেওয়ার দরকার। সুবহানাল্লাহ বলি। নামাজের রুটিনটা সিধে ঠিকভাবে করার পরে নামাজ পড়ে যা সময় পাবো তারপরেই তো আমরা বাকি কাজ কারবার করবো, তাহলে তো আমি সফল হব। সুবহানাল্লাহ। নামাজটা তো পড়বো নামাজের মতো করে, নামাজের আগে এবং পরে, ফরজ নামাজের আগে এবং পরে। আল্লাহ রাসূল আমাদেরকে কতগুলো সুন্নতের শিক্ষা দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ।
সুন্নত নামাজের শিক্ষা দিয়েছেন। আমরা মানুষ দুর্বল, আল্লাহ জানেন, আল্লাহ রসুল জানেন আমাদের হেরফের হবে, আমাদের ফরজের ভিতরে হেরফের হবে। এই জন্য আল্লাহ রসুল আমাদের সুন্নতের শিক্ষা দিয়েছে। আমরা এখন ফরজ নামাজ আদায় করব 2 রাকাত। আগে 4 রাকাত কবুলের জুমা দিয়েছেন, সুবহানাল্লাহ। পরে 4 রাকাত কবুলের জুমা দিয়েছেন, 2 রাকাত ওয়াক্তিয়া সুন্নত দিয়েছেন। এভাবে সুন্নত আগে এবং পরে। আল্লাহ রসুলের হাদিস শরীফের ফরমান, ও আমার বান্দা, তোমাদের মধ্যে ফরজে যদি কোনো রকম কমতি হয়ে যায়, তাহলে এই সুন্নত নামাজ, এই নফল নামাজ তোমাদের জন্য নাজাতের ব্যবস্থা হয়ে যায়, সুবহানাল্লাহ। 12 রাকাত সুন্নত নামাজের কথা হাদিস শরীফে সুন্নতের রাবেতার কথা স্মরণ করে দিচ্ছেন। হাদিস শরীফ হচ্ছে সহিহ মুসলিম শরীফে এসেছে। আল্লাহ রাসূল বলেন, মা মিন ইমরিম মুসলিমিন তাহজুরুস সালাতুন মাকতুবাতুন ফায়ুহসিনু মান সাল্লা ফি ইয়াওমাইন ওয়া লাইলাতিন 12 রাকাতাইন 10 রাকাতান, সুবহানাল্লাহ বলি। মান সাল্লা, যে ব্যক্তি, ফি ইয়াউমিন, দিনে এবং রাতে, ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন 12 রাকাতান, রাতে এবং দিনে যে ব্যক্তি 12 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাতি, আল্লাহ রাসূলের নবুয়তের জমানে ঘোষণা দিচ্ছেন, ওই নামাজি ব্যক্তির জন্য স্পেশাল একটা ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করে রাখবেন, সুবহানাল্লাহ। জেনে রাখুন কোনগুলো। আরবাআন ক্বাবলা যোহরে নামাজের আগে 4 রাকাত সুন্নত, সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনে বাদাহা, ফরজ নামাজের পরে 2 রাকাত সুন্নত, যোহরের আগে 4 রাকাত, পরে 2 রাকাত, সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনে বাদাল মাগরিবি, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নত, সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনে বাদাল ইশা, ইশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, সুবহানাল্লাহ। ওয়া রাকাতাইনি ক্বাবলা সালাতিল ফজর, ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত। এইভাবে 12 রাকাত সুন্নতের কথা আল্লাহ রাসূল বলেছেন। আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি প্রত্যেক দিনে সুন্নতগুলো আদায় করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে একটি জান্নাতে ঘর নির্মাণ করে দিবেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা সুন্নতের প্রতিও আমরা উদাসীন করব না, সুন্নত নামাজ আদায় করব। এই সুন্নত নামাজে আমাদেরকে নাজাত দিবে আল্লাহ রাব্বুল আলামিন। আমাদেরকে নামাজটা ঈমান মজবুত করার পরে নামাজটা আল্লাহ রাসূলের শিক্ষা মোতাবেক আদায় করার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে ঈমান, আল্লাহর ভয় এবং পরকালের প্রতি আমলের জন্য তাগিদ দিয়ে যেই আলোচনা এসেছে, এই আলোচনা শ্রবণ করেছি আমরা, এটার উপর আমল করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। প্রিয় হাজরিন, আজকে